হঠাৎ ঘুম থেকে সকালবেলা দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার ফাঁকে দেখছি আমাদের ছাদের ওপর কয়েকটা হনুমান এসছে। এসে ওই ছাদের ওপর একবারে লাফ দেয়, ওপারে একবারে পেছনে দৌড়াচ্ছে। আর এদিকে দেখো কুকুরের অভ্যাস, হনুমান দেখলে নামতে না পারে, হনুমানদের তাড়া করছে। আর ভয়ে হনুমান আর নামতে পারছে না, ছাদের তাড়া করে বসে আছে। ভয়ে হনুমানটা আর ছাদের থেকে নামতে পারছে না। দেখো হনুমানটা একটা বড় হনুমান বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, কিভাবে বসে আছে, তো কোলে নিয়ে বসে আছে। ভিজে যাবে বাচ্চাটা ভিজে যাচ্ছে বলে তাই গালে ঠান্ডা লেগে যাবে, তার জন্য হনুমান কোলে করে বসে আছে। মায়েদের কোথায় যায়, মায়েদের অভ্যেস আছে এইভাবে কি ওই ছাদ থেকে লাফ দেবে, কষ্ট পাবে। দাঁড়াও, বৃষ্টির মধ্যে ভিজে গেছে তাই গায়ে হাতে, এই দেখো পশু পাখির গায়ে হাতে আর মানুষের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে একই। আর মারা হাজার কষ্ট পেলেও বাছুরে দেখছে আমার দাদা। দেখো আরেকটু হনুমান নিচে ছিল, হনুমানও তাই হচ্ছে। ও দেখো আমার দাদা নিচে, আমার নিচে থেকে দাদা বেগুন ওদেরকে দেওয়ার খাওয়ার জন্য, তো ওরা বেগুন ধরে উপরে চলে গেল। দেখো কি করে বেগুনটা ধরে নিল, খাচ্ছে। দেখো ওরা তো একজন ধরে পায় না, এখন বৃষ্টির সময় গাছে ফল টল কিছুই পাচ্ছে না। আর বৃষ্টির সময় এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, তাই দাদাদের বাড়ি থেকে দাদা কলা যা বাড়িতে আছে যেটুকু সামর্থ্য সেগুলো দিচ্ছে। দেখো একটা হনুমান ওই পারে লাফিয়ে বেরোলো, এপারে চলে এলো। তো যে এক একজন করে খাচ্ছে, সবাই দিচ্ছে সবাই, তাই ভাবলাম আমরা আবার কেউ ভয়ে ধরছে না, ওরা উপভোগ করে। দেখো ওই হনুমানটাকে বারে বারে কিন্তু বেগুন দিচ্ছে, কিন্তু হনুমান আর বেগুন নিচ্ছে না, কারণ ওর দেয়ার আছে ওর বাচ্চার প্রতি। কারণ আমি যদি বেগুনটা ধরতে যাই তাহলে আমার বাচ্চাটা পড়ে যাবে। তাই একটা মা সবসময় চিন্তা করে নিজের সন্তানটাকে কিভাবে সুরক্ষিত রাখবো। হাজার যত ঝড় বৃষ্টি আসুক না কেন, একটা মাই পারে সন্তানকে করতে। মাথার ভিতরে মা এই যে আমার ছেলে তার ঠাকুমার দিদুনের কোলে বেরিয়ে দেখছে, ওকে সারি সারি করে বসে গেছে হনুমান। তো আমরা তো ভয়েই তো হাত পা আমাদের কাঁপছে, এত হনুমান। আমি বলছি মা ছেলেকে নিয়ে চলে যাও, হ্যাঁ বেরো না। হনুমান এতগুলো হনুমান বৃষ্টি ঝড়ে ওরা এই ছাদ থেকে ওই ছাদে লাফ মারছে। এই দেখো বেগুন দিচ্ছে দাদা, ওরা এক একজন করে দৌড়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের ঘরে